ভাই আজকে এমন একটি ঘটনা আপনাদের সামনে নিয়ে এসেছি যে ঘটনাটি শুনলে আপনার গায়ের লোম দাঁড়িয়ে যাবে। এক দরিদ্র মায়ের 4টি মেয়ে কিভাবে বিয়ে ছাড়াই গর্ভবতী হলো। এই শিশুগুলোর বাবাকে এই ঘটনাটি পুরো গ্রামবাসীকে কাঁপিয়ে দিয়েছিল। কিভাবে একই বাড়ির 4টি যুবতী অবিবাহিত মেয়ে এমন ঘটনার শিকার হলো তা জানতে পেরে এলাকাবাসীর মধ্যে চাঞ্চল্যের সৃষ্টি হয়ে গিয়েছিল। সেই 4টি মেয়েকে গর্ভবতী করে দেওয়া সেই মানুষটিকে তা যদি আপনি জানেন তাহলে আপনার হৃদয় আত্মা অন্তর কেঁপে উঠবে। বন্ধুরা, সমাজে এমনও মানুষ আছে যারা কিনা এমন পাপ করে যা কারো সামনে প্রকাশ করা যাবে না। আজকের এই ভিডিওতে এমন একটি শিক্ষা পাবেন যা কিনা আপনার জীবনকে পরিবর্তন করে দিতে পারে। বন্ধুরা, বিদ্যার 4টি মেয়েকে যখন গর্ভবতী করে দেওয়া হলো, এরপরে এই ঘটনা ঘটার পর ওই মানুষটিকে ধরতে এমন একটি কৌশল অবলম্বন করা হলো যার ফাঁদে সে পা দিয়েছিল। এরপর যখন তাকে ধরা হলো এবং তার মুখ দেখা হলো, তখন কেউ কল্পনাও করতে পারেনি যে এই লোকটা এই 4টি মেয়ের সর্বনাশ করেছিল। আর সেই 4টি মেয়েকে গর্ভবতী করে দেওয়ার সেই লোকটি কে ছিল তা যদি আপনি জানেন তাহলে আপনার নিজের মানুষের উপর থেকে বিশ্বাস উঠে যাবে। কে সেই ব্যক্তি তা জানতে হলে আমাদের ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে হবে। আর এই ভিডিওটি অবশ্যই আপনার দেখা উচিত, কেননা প্রত্যেক ঘরে এমন কিছু যুবতী মেয়ে আছে যার জন্য হলেও এই ভিডিওটি আপনার শেষ পর্যন্ত দেখা উচিত। কেননা কার মনে কি আছে তা কেউই বলতে পারে না। তাই আপনার ঘরে যদি যুবতী কন্যা বা বোন থাকে তাহলে আজকের এই ভিডিওটি দেখতে থাকুন, কেননা আপনার যুবতী মেয়ে অথবা বোনকে এমন কিছু নিকৃষ্ট মানুষ আছে যারা ক্ষতি করতে পারে। আর আজকের এই ভিডিওটি না দেখলে এমন কিছু লোক ক্ষতি করতে পারে যা আপনি কল্পনাও করতে পারবেন না। তাহলে চলুন, কোন সেই অমানুষ যে কিনা 4টি মেয়ের জীবন নষ্ট করে দিয়েছিল এবং সেই ব্যক্তি ধরাই বা পড়েছিল কিভাবে তা জানতে হলে এই ভিডিওটি একেবারে শেষ পর্যন্ত দেখতে থাকুন। বন্ধুরা, আপনার যদি ছোট্ট বোন অথবা মেয়ে থেকে থাকে, আজকের এই ভিডিওতে একটি লাইক করে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আজকের এই ভিডিওটির লাইক টার্গেট মাত্র 15,000। দয়া করে আপনার আঙ্গুল দিয়ে এখনই একটি লাইক করে দিন এবং কোনো মেয়ের সাথে যাতে এমন ঘটনা না ঘটে তাই প্রত্যেকটি আত্মীয় স্বজনদের কাছে এই ভিডিওটি শেয়ার করে দিন। তাহলে চলুন আমাদের আজকের এই ভিডিওটি শুরু করা যাক। বন্ধুরা, একজন বিধবা মহিলা ছিলেন যার 4টি সুন্দরী মেয়ে ছিল। তার কোনো ছেলে ছিল না এবং 7টি মেয়ে অত্যন্ত সুন্দরী ছিল। এই বিদ্যা মহিলা 7টি মেয়ে খুবই ধর্মপ্রণয়ন ছিল। এই মহিলাটি তার মেয়েদেরকে ভালো শিক্ষায় শিক্ষিত করেছিল, কিন্তু তাদের জীবনে বিপর্যয় তখনই নেমে এলো যখন বৃদ্ধা মায়ের 4টি অবিবাহিত মেয়ে গর্ভবতী শিকার হয়েছিল। এবং আশ্চর্যের ব্যাপার হলো যে এই 4 মেয়ে জানতেও পারেনি যে তাদের সাথে এই অন্যায় কাজটি কে করেছিল। যখন এই গল্পের সত্য উন্মোচিত হবে যে এই 4টি মেয়ে গর্ভবতী করার পেছনে কে ছিল, এটা শোনার পর আপনার পা থেকে মাটি সরে যাবে। একদিন এক বাদশাহ দরবারে বসেছিল এবং বাদশার দরবারে বসে সমস্ত প্রার্থীরা কথা শুনছিলেন। সেই লোকদের মাঝে এক বৃদ্ধা মহিলা কান্নাজড়িত অবস্থায় উপস্থিত হলেন, যার চেহারায় বিষাদের ছাপ ছিল। বাদশাহ বৃদ্ধা মহিলার দিকে তাকিয়ে বললেন, মা, তোমার কি সমস্যা? সেই বৃদ্ধা মহিলা বললেন, কোনো বিপদ না ঘটে বা কেউ রাতের আধারে আমার ঘরে না ঢুকে পড়ে, তাই আমি আমার সমস্যাটা একান্ত বলতে চাই। বাদশাহ চিন্তিত হয়ে ভাবতে লাগলেন, এখানে এত বড় সমস্যা নিয়ে লোকেরা এসেছে এবং তারা সবার সামনে তাদের সমস্যা ব্যক্ত করছে, তবে এই মহিলার এমন কি সমস্যা হলো যে যা সে সবার সামনে বলতে চায় না। বাদশাহ বললেন, আপনি আপনার সমস্যাটি আমাকে বলুন। এখানে উপস্থিত সমস্ত লোক আমার বিশ্বাসের মানুষ, কেউ আপনাকে কোনো ক্ষতি করবে না। কিন্তু সেই দুঃখিনী বৃদ্ধা কাঁদতে কাঁদতে বললেন, না বাদশাহ সালামত, আমি একান্তই এই কথা আপনাকে বলতে চাই। তখন বাদশাহ উঠে দাঁড়ালেন এবং বললেন, তাকে আমার ঘরে নিয়ে এসো, যাতে একান্তে তার কথাগুলো আমাকে বলতে পারে। বাদশাহ আদেশ দিলেন। এরপর 2জন সৈনিক সেই বৃদ্ধা মহিলাকে বাদশার ঘরে নিয়ে এলেন। বৃদ্ধা মহিলা ঘরে প্রবেশ করলে বাদশাহ তাকে বললেন, ওহে মা, এবার বলো তোমার সমস্যা কি? বৃদ্ধা মহিলা বাদশার পায়ের কাছে পড়ে কান্না শুরু করলেন। বাদশাহ তাকে শান্ত করার চেষ্টা করে বললেন, মা, বলো তো আসল ঘটনাটা কি? আমার মন ভারাক্রান্ত হয়ে উঠছে। এমন কি বিষয় আছে যার জন্য তুমি আমাকে একান্ত ডেকেছো? আমি কিছু সহ্য করতে পারছি না যে আমার রাজত্বে কোনো নারী এত কষ্ট থাকে আর আমি সেই কষ্ট জানার পরেও তার সমস্যা সমাধান না করি, এটা কোনোভাবেই হতে পারে না। বৃদ্ধা মহিলা কাঁদতে কাঁদতে বলতে লাগলেন, আমি একজন বিধবা, আমার স্বামী বহু আগেই ইন্তেকাল করেছেন, আমার কোনো পুত্র নেই, আমার 7টি কন্যা সন্তান আছে।
আমি ধনী লোকদের বাড়িতে গিয়ে বাসন মেজে কাপড় ধুয়ে এবং অন্যান্য কাজ করে আমার জীবিকা নির্বাহ করি। ওই সব ধনী বাড়িগুলো থেকে যে বেঁচে যাওয়া খাবার পাই আর যা কিছু মজুরি পাই তাই দিয়েই আমার সংসার চলে। আমি সেই সামান্য আয়ে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি এবং কখনো কারো কাছে অভিযোগ করি না যে আমি এমন দরিদ্রতার মধ্যে বেঁচে আছি। আমার 7টি মেয়ে, আমার মেয়েরা পর্দাশীল, তারা কখনো ঘরের বাইরে যায় না এবং সব সময় মাথায় দোপাট্টা পরে থাকে। আমার জীবন এভাবেই চলছিল। একদিন আমার বড় মেয়ের শরীর খুব খারাপ হয়ে গেল। আমি তাকে ডাক্তারের কাছে নিয়ে গেলাম। ডাক্তার বললেন তোমার মেয়ে গর্ভবতী। এই কথা শুনে আমার পায়ের তলা থেকে যেন মাটি সরে গেল, কারণ আমার বড় মেয়ের তো বিয়ে হয়নি, তাহলে সেই গর্ভবতী হলো কিভাবে? আমি মেয়েকে নিয়ে বাড়ি ফিরে এসে তাকে বকাঝকা করতে শুরু করলাম এবং জিজ্ঞাসা করলাম কোন লজ্জাহীনতার কাজ করেছো তুমি? এই সন্তান কার? যখন আমি আমার মেয়েকে অনেক মারধর করলাম, আমার বড় মেয়ে কাঁদতে কাঁদতে আমার সামনে হাত জোর করে বলল, ওহে মা, আমি জানি না এই সন্তানের পিতাকে। আমার প্রিয় মা, আমাকে বিশ্বাস করো, আমি কখনো কারো সাথে কথা বলিনি, আমি কখনো একা বাড়ির বাইরে যাইনি, আমি কখনো কারো সাথে চোখে চোখ মেলাইনি। মা, আমি সত্যিই জানি না এই সন্তান আমার গর্ভে কিভাবে এলো। বন্ধুরা, একটু পরেই জানতে পারবেন বিদ্যার বড় মেয়েকে কে গর্ভবতী করেছিল। বিদ্যা মহিলা তার মেয়ের কথা বিশ্বাস করে ফেললেন এবং বললেন, বাদশাহ সালামত, এই মেয়েকে আমি জন্ম দিয়েছি, আমি জানি আমার মেয়ে মিথ্যা বলছে না। কিছুদিনের মধ্যে আমার এই বিশ্বাস আরো দৃঢ় হয়ে গেল যে আমার মেয়ে মিথ্যা বলছে না। বিদ্যা মহিলা বাদশাকে এই ঘটনা শোনাতে শোনাতে কাঁদতে লাগলেন। সেই বিদ্যা মহিলা বললেন, বাদশাহ সালামত, আমরা এই বিষয়ে ধৈর্য ধরেছিলাম। তারপর আমার বড় মেয়ে 9 মাস পর একটি পুত্র সন্তান জন্ম দিল এবং আমাদের বাধ্য হয়ে শিশুটিকে বড় করতে হলো। কিন্তু তার 2-3 মাস পর আমার ছোট মেয়ে গর্ভবতী হয়ে গেল। আমি তাকে ডাক্তারের কাছে নিয়ে গেলাম এবং ডাক্তার বললেন যে সেও গর্ভবতী। এই কথা শুনে আমার হৃদয় আবারও এক প্রচণ্ড আঘাত এলো। আমি ভাবতে লাগলাম, আমার মেয়েদের সাথে এ ঘটনা ঘটাচ্ছে কে? আমাদের ঘরে তো কেউ আসে না আর আমার মেয়েরা কখনো বাইরে যায় না। আমি আমার ঘটনা আল্লাহর উপর ছেড়ে দিয়েছি, যেন তিনি আমাকে জানাতে পারেন আমার মেয়েদের সাথে এই ঘৃণ্য কাজটি কে করেছে। আমার দ্বিতীয় মেয়ে একটি সন্তানের জন্ম দিল। এরপর আমার তৃতীয় মেয়ে গর্ভবতী হলো এবং শেষমেশ আমার চতুর্থ মেয়ে, যে 14 বছর বয়সী, সে গর্ভবতী হয়ে গেল। আমি সম্পূর্ণভাবে বিধ্বস্ত হয়ে গিয়েছি। আমি কিছুতেই বুঝতে পারছি না আমার ঘরে আসলে কি ঘটছে। এই দুঃখিনী মায়ের কথা শুনে বাদশাহ হতবাক হয়ে গেলেন। তিনি ভাবতে লাগলেন, এটা কি ধরনের ভয়ঙ্কর ঘটনা। এই বৃদ্ধ মহিলার কাহিনী শুনে আমি চমকে উঠলাম। সেই বৃদ্ধ মহিলা বাদশাহ সালামতকে বললেন, আমার মেয়েদের সঙ্গে এই ভুল কাজটি কে করেছে? বাদশাহ সালামত, আমার মেয়েদের অপরাধীকে আপনি ধরতে পারবেন? আমি অনেক খুঁজেছি, কিন্তু জানি না সে মানুষটি কখন আমাদের বাড়িতে আসে আর আমার মেয়েদেরকে সর্বনাশ করে চলে যায়। কে সেই ব্যক্তি যে আমাদের জীবন নষ্ট করে ফেলেছে? আপনি দয়া করে আমার মেয়েদের সর্বনাশ করা এই মানুষটিকে ধরে একটি ব্যবস্থা করে দিন, নতুবা আরো কত মেয়েদের যেন সর্বনাশ করবে তা তো একমাত্র তারাই ভালো জানেন। আপনি দয়া করে তাকে যেভাবেই হোক ধরার ব্যবস্থা করুন। বাদশাহ সালামত পুরো গল্প শুনে বললেন, ওহে আম্মা, তুমি এখন এই কথা বলছো? তোমার চতুর্থ মেয়ের সঙ্গে এই ঘটনা ঘটেছে, এখন তুমি আমার কাছে এসেছো। তোমার তখনই আসা উচিত ছিল যখন তোমার প্রথম মেয়ের সঙ্গে এই ভুল কাজটি হয়েছিল। যদি তুমি সেই সময় এই বিষয়টি বলতে, তাহলে তোমার বাকি 3 মেয়ের সাথে এমন কিছুই হতো না। ওহে মা, তোমার তো আগেই আসা উচিত ছিল, কেননা এই ঘটনার কারণে যদি তোমার মেয়েরা কোনো নিজেদের ক্ষতি করে ফেলতো, তাহলে এখন এসে বলে কি লাভ হতো? তুমি যখন এসেছো, তোমার একটা ব্যবস্থা আমি করবই। সেই বুড়ি মহিলা তার ভুল মেনে নিল যে তার আগেই আসা উচিত ছিল, কিন্তু সে এখন এসেছে, যা ঘটার ঘটে গিয়েছে। তারপরে সেই বুড়ি মহিলা বাদশাহ সালামতকে বলল, এখন আমার মেয়েদের অপরাধীর পরিচয় জানতে চাই, সে কে এবং কে আমার মেয়েদেরকে এমন সর্বনাশ করলো। বাদশাহ সালামত খুবই নেক এবং মেহেরবান ছিলেন। তিনি বললেন, ওহে আম্মা, এখন তুমি বাড়ি যাও। এই সমস্যা তোমার নয়, এই সমস্যা এখন আমার, এবং এই পরিস্থিতি কিভাবে সামাল দিতে হয় তা আমি নিজেই বুঝে নেব। আমার সালতানাতে কোনো মহিলার এত দুঃখ কষ্ট পাওয়া সম্ভব নয় যে একটি দরিদ্র গরিব মহিলার উপর অত্যাচার করছে এবং আমি শান্তিতে ঘুমাচ্ছি। এটা কখনোই হতে পারে না। আমার বাদশা হওয়ার জন্য লানত। তাই আপনি আপনার বাড়ি চলে যান, এখন এই সমস্যাটি আমার। সেই বুড়ি মহিলা সেখান থেকে নীরবে তার চাদর জড়িয়ে বেরিয়ে পড়ল এবং তার বাড়িতে চলে গেল। এখন বাদশাহ সালামত সেখান থেকে বেরিয়ে ফিরে এসে বসলেন এবং অন্য মানুষের সমস্যাগুলো শুনতে লাগলেন।
কিন্তু বাদশার মন সেই মহিলার দিকে ছিল যে তাকে কিভাবে ন্যায় বিচার পাইয়ে দেওয়া উচিত তা নিয়ে চিন্তা করতে থাকলেন। বাদশাহ যখন অন্যদের সমস্যা শুনে ফ্রি হন তখন তিনি তার ঘরে মন্ত্রীকে ডেকে নেন। মন্ত্রী যখন বাদশার মুখের দিকে তাকান এবং বাদশাহ সালামতকে জিজ্ঞাসা করলেন কোন কথার জন্য সেই বুড়ি মহিলা আপনাকে ঘরে নিয়ে গিয়েছিল এবং আপনাকে কি বা বলল, আপনাকে ওই মহিলা কি এমন বলল যে কারণে আপনি এত দুশ্চিন্তায় পড়ে আছেন। বাদশাহ বলতে শুরু করেন, আমার সালতানাতে এমন কিছু মানুষ আছে যারা বড় বড় পাপ করে এবং এই নিয়ে চিন্তা করে না যে তাদের পাপ যখন আমাদের সামনে প্রকাশিত হবে তখন আমরা তাদের কি কঠিন শাস্তি দেব। মন্ত্রীও দুশ্চিন্তায় পড়ে বলে যে বাদশাহ সালামত দয়া করে জানিয়ে দিন যে কি ঘটনা ঘটেছে। তারপর বাদশাহ সালামত মন্ত্রীর সামনেই পুরো ঘটনা বর্ণনা করেন এবং বললেন একটি দরিদ্র মহিলার বাড়ির উপর একটি অশুভ ছায়া পড়েছে যেখানে কিনা বৃদ্ধ মহিলার পরিবারকে ধ্বংস করে দিয়েছে। এই দরিদ্র মহিলার কন্যাদের উপর অত্যাচার করছে এবং এই বুড়ো মহিলার 4টি কন্যা সন্তানের উপর অনেক জুলুম অত্যাচার করা হয়েছে। তাদের কথা ভেবে আমি দুশ্চিন্তায় পড়ে গিয়েছি। আমাদের জানতে হবে যে এই বুড়ি মহিলার বাড়ি কে আসে এবং কখন আসে। এরপর বাদশাহ সালামত এবং মন্ত্রী চিন্তা করতে থাকেন যে এ ব্যাপারে কিভাবে তথ্য সংগ্রহ করা যায়। কিছুক্ষণ পর মন্ত্রী বলে, বাদশাহ সালামত, আমার মনে একটি পরিকল্পনা এসেছে। বাদশাহ বললেন, দ্রুত বলো কি পরিকল্পনা। মন্ত্রী বললেন, বাদশাহ সালামত, দেওয়ালেরও কান আছে, তাই আমি আপনার কানে এই কথা বলবো। তখন মন্ত্রী বাদশাহ সালামতের কানে সেই গোপন পরিকল্পনা বলেন যা আপনারা একটু পরেই জানতে পারবেন। অর্থাৎ একটি পরিকল্পনা জানান যা বাদশাহ সালামতের পছন্দ হয়। এরপর মন্ত্রী একটি ছাগল নিয়ে ওই বুড়ি মহিলার বাড়িতে চলে যান। রাত প্রায় অনেক। মন্ত্রী বুড়ি মহিলার বাড়িতে এসে তাকে বললেন, এত রাতে মন্ত্রীকে বুড়ি বাড়িতে দেখে বুড়ি জিজ্ঞাসা করলেন, হে মন্ত্রী, আপনি এ সময় আমার বাড়িতে কেন এসেছেন? মন্ত্রী বললেন, যে সমস্যাটি আপনি বাদশাহ সালামতকে জানিয়েছেন তার জন্য বাদশাহ সালামত খুবই চিন্তিত। বুড়ি মহিলা বললেন, আপনার হাতে যে ছাগলটি আছে আপনি এর সঙ্গে কি করবেন? মন্ত্রী বললেন, আপনি আমাকে আপনার বাড়ির ভিতরে ঢুকতে দিন, এরপর আমি আপনাকে জানাবো আমি কি করতে চাচ্ছি। ভিতরে ঢুকে মন্ত্রী বুড়ি মহিলাকে বললেন, আজ আমরা এই ছাগলকে খাবার বানিয়ে ওই মানুষটিকে ধরব যে কিনা আপনার মেয়েদের সর্বনাশ করেছে। এখানে আপনাদের কিছু বলার নেই, চুপ করে দেখুন কিভাবে সেই মানুষটি ধরা পড়ে। তাই আপনাদের সবাইকে আরাম করে ঘুমাতে হবে। যদি আমাদের এই কাজ সফল হয় তাহলে আমরা জানতে পারবো সেই ব্যক্তিটি কে যে আপনার পরিবারকে এভাবে ধ্বংস করে দিয়েছে। এরপর মন্ত্রী সে ছাগলটিকে নিয়ে বাড়ির ছাদে চলে যায় এবং বাড়ির ছাদে এই ছাগলটিকে বেঁধে রাখেন। তারপর গোপনে বাড়ি থেকে বেরিয়ে যান। মন্ত্রী বেরিয়ে যেতে বুড়ি মহিলা এবং তার কন্যাদের বললেন, আপনারা সবাই আরামে ঘুমাবেন, এই নিয়ে চিন্তা করবেন না যে আপনাদের কোনো ক্ষতি হবে। এরপর মন্ত্রী দুটো সৈন্যকে বললেন, এই বুড়ি মহিলার বাড়ির চারপাশে পাহারা দিন। মন্ত্রী বুড়ি মহিলা এবং তাদের কন্যাদের সবকিছু বুঝিয়ে দিলেন, আপনাদের বাড়িতে কোনো ধরনের শব্দ যাতে না হয়, যাতে বোঝা না যায় যে আমরা একটি ফাঁদ পেতেছি। এরপর মন্ত্রী বাদশাহের কাছে রাজপ্রাসাদে চলে যান। বাদশাহ এই বিষয় নিয়ে বেশ দুশ্চিন্তায় ছিলেন। বাদশাহ মন্ত্রীকে বললেন, হে মন্ত্রী, তুমি এই ছাগলটিকে সেভাবে পৌঁছে দিয়েছো যেভাবে আমরা চেয়েছিলাম? তখন মন্ত্রী বললেন, জি বাদশাহ সালামত, আমি এই কাজটি করেছি। ছাগলটিকে সেখানে বাঁধা হয়েছে এবং আমার উদ্দেশ্য অনুযায়ী আমি সব কাজ করেছি। মন্ত্রী বলতে থাকলেন, হে বাদশাহ সালামত, এখন আপনি কিছুটা ঘুমাতে পারেন। বাদশাহ বললেন, আমি কিভাবে ঘুমাতে পারি? ওই দুঃখিনী মহিলার উপর অত্যাচার হচ্ছে আর আমার এই অবস্থায় ঘুম আসবে না যতক্ষণ না আমি ওই অপরাধী ব্যক্তিকে ধরতে পারি এবং তাকে শাস্তি দিতে পারি। যাই হোক, যখন মাঝরাতের সময় আসে তখন সেই বুড়ি মহিলার বাড়ির চারপাশে একটি ছায়া নড়তে থাকে। সেই ব্যক্তি বাড়ির ছাদে উঠে এসে ছাদ থেকে উঠানে চলে আসে। সেই ছাগল ছাদে যখন কোনো ব্যক্তিকে দেখে তখন সে হঠাৎ চিৎকার করতে শুরু করে। সেই সময় মাঝরাত হয়ে গিয়েছে এবং চারপাশে গভীর নীরবতা ছিল এবং মাঝরাতে ছাগলের আওয়াজ দূর দূরান্ত গুঞ্জন করেছিল। যারা সৈনিক হিসাবে লুকিয়ে পাহারা দিচ্ছিল তাদেরও ছাগলের আওয়াজ শুনে বুঝতে পারলেন যে বাড়িতে কেউ ঢুকছে এবং ছাগলকে ছাদে বাঁধার উদ্দেশ্য ছিল যে এই বাড়িতে যে কোনো ব্যক্তি এলে ছাগল তাকে দেখবে এবং চিৎকার করবে। এই পরিকল্পনাটি মন্ত্রী সেই সময় বাদশাহ সালামতকে কানে কানে বলে গিয়েছিল। ছাগলের আওয়াজ শুনে সৈনিক সতর্ক হয়ে উঠল। যখন সেই ব্যক্তি বাড়ির ঘরে প্রবেশ করলো তখন সৈনিকরাও ছাগলের চিৎকারের মাধ্যমে জানতে পারলো এবং বুড়ি মহিলা ও তাদের কন্যারাও বুঝতে পারলো যে
ছাগল চেঁচামেচি করছে, এর মানে হলো বাড়িতে কেউ এসে গেছে। এবং ছাগলের আওয়াজ শুনে সৈনিকরা বুঝতে পারলো যে বাড়িতে কেউ ঢুকেছে। এই সুযোগে সৈনিকরা বাড়ির ভিতরে প্রবেশ করে। যখন আগত ব্যক্তি বাড়িতে সকলকে জেগে থাকতে দেখে, তখন সে পিছনের দিক দিয়ে পালাতে শুরু করে। পেছন থেকে দুই সৈনিক এসে ওই ব্যক্তিকে ধরে ফেলে। ওই ব্যক্তির মুখে কালো কাপড় আবৃত ছিল, যাতে কেউ তাকে চিনতে না পারে। যখন সৈনিকরা ওই ব্যক্তির মুখে কাপড় খুলে ফেলে, তখন বুড়ি মহিলা এবং তার কন্যারা অবাক হয়ে যায়। অবশেষে সকাল হয়ে যায় এবং বাদশাহ তার দরবারে বসে যায়। সেই ব্যক্তি হাঁটু গেড়ে বাদশার সামনে বসে থাকে। ওই ব্যক্তির হাতকড়া লাগানো ছিল। ওই সময় ওই ব্যক্তির মুখের অবস্থা দেখে এবং তার অন্য 7 কন্যা বুঝতে পারে বাদশাহ সালামত অন্য সবাইকে বাইরে পাঠিয়ে দেন। এখন সেখানে শুধু সেই অপরাধী বাদশাহ সালামত, মন্ত্রী, বুড়ো মহিলা ও তার 7 কন্যা উপস্থিত ছিল। বাদশাহ সালামত ওই ব্যক্তির কাছে বলতে লাগলেন, তুমি কি আমাকে একটুও ভয় পাও না? তুমি কেন এমন কাজ করেছো? যখন তোমাকে ধরা হবে তুমি কি জানো না তোমার মৃত্যুদণ্ড নিশ্চিত হয়ে যাবে? বাদশাহ সৈনিকদের বললেন, এই ব্যক্তির মুখ থেকে কাপড় খুলে দাও, যাতে আমরা দেখতে পাই যে আমার সালতানাতে এত সাহস কার আছে, যে কিনা এই দুর্বল মহিলার 4 কন্যার উপর এভাবে অত্যাচার করতে পারে। যখন ওই ব্যক্তির মুখ থেকে কাপড় খুলে ফেলা হলো, তখন বুড়ি মহিলা তার কাছে এসে তার মুখে থুথু ফেলে দেয়। হে অমানুষ, তোমার কি কোনো লজ্জা নেই? আমার কন্যাগুলি তোমার কন্যার মতোই। এটা তো তোমার নিজের ভাতিজি। আসলে সেই বুড়ি মহিলার 4 কন্যার সাথে যে অন্যায় কাজ করেছিল সে আর কেউ নয়, তাদের নিজের ছোট চাচা। সেই বুড়ি মহিলা বলে, তুমি এই কাজগুলো কিভাবে করতে পারলে? যে চাচা বাপের মতো হয় সে কিভাবে পারে তার নিজের ভাতিজির সাথে এমন আচরণ করতে? ভাতিজি কি কন্যার মতো নয়? তুমি কেমন মানুষ যে কিনা নিজের ভাতিজি, যারা কিনা নিজের মেয়ের মতো হয়, তাদেরকে কিনা তুমি সর্বনাশ করেছো? এই কথা বলে বুড়ি মহিলা তার দেবরের মুখে কষে থাপ্পড় মারেন। এবং এই ঘটনা শোনার পর বাদশাহ রেগে গিয়ে বলেন, যদি কেউ অপরিচিত হতো তাহলে আমরা বুঝতাম, কিন্তু তুমি তো নিজের চাচা বাবার মতো হও। তোমার কি লজ্জা নেই? তোমার কি কোনো মান মর্যাদা নেই? তুমি কেমন চাচা যে কিনা বাবার মতো হয়েও এই মেয়েদের সাথে এমন অন্যায় পাপ কাজ করেছো? তাদের তো বাবা নেই। দুনিয়ায় চাচার দায়িত্ব হলো নিজের ভাতিজির খেয়াল রাখা, তাদের সম্পর্কে যত্ন নেওয়া, আর তুমি চাচা হয়ে এমন কাজ করেছো যা কিনা এই দুনিয়াতে মনে হয় আগে কেউ করেনি। এরপর সেই ব্যক্তি বলতে লাগলো, হে বাদশাহ সালামত, আমি এই মেয়েদের চাচা, এটি আমাদের বাড়ির বিষয়, আপনি আমাদের বাড়ির বিষয় থেকে দূরে থাকুন। বাদশাহ সালামত কথা শুনে অত্যন্ত রাগান্বিত হয়ে তার তলোয়ারটি কোষমুক্ত করে তার মাথার উপর রাখেন এবং বলেন, সত্য বলো, তুমি কেন এমন করেছো? এটা শুনে সেই ব্যক্তির মুখে ভয় চলে আসে এবং বলে, হে বাদশাহ, আমরা 2 ভাই ছিলাম। আমার ভাই আমার চেয়ে বড় ছিল, তাই তার বিয়ে হয়ে গিয়েছিল। সে সময় আমার বিয়ে হয়নি। আমার বড় ভাই আমার খুব যত্ন নিত, কারণ আমি তার ছোট ভাই ছিলাম। কিন্তু যখন আমার বড় ভাইয়ের বিয়ে হলো এবং তার কন্যারা হলো, তখন তার মাথার উপর অনেক দায়িত্ব এসে পড়ল। তখন আমার ভাইয়ের মন আমার প্রতি কমে গেল এবং সে তার পরিবারের দিকে মনোযোগ দিতে শুরু করলো। এরপর থেকে আমার ভাইয়ের দৃষ্টি আমার প্রতি কম হতে লাগলো এবং সে সবসময় মনোযোগ নিজের স্ত্রী এবং কন্যাদের দিকে দিতে শুরু করে। এবং এর কারণে আমার হৃদয় আমার ভাইয়ের প্রতি ঘৃণা জন্ম নেয়। আমার মনে হতে লাগলো যে আমার ভাই এরকম কেন করছে, এবং ভাইয়ের প্রতি ঘৃণার ফলস্বরূপ আমি আমার ভাতিজির প্রতি ঘৃণা শুরু করলাম। এরপর আমার ভাই মারা গেল। যখন আমার বড় ভাইয়ের কন্যা বড় হয়ে সুন্দরী হলো, তখন আমার মনে তার জন্য আকর্ষণ জাগতে শুরু করলো। যখন আমার নিয়ত খারাপ হতে শুরু করলো, তখন আমার ভাবিকে বললাম, আপনি আপনার বড় কন্যার বিয়ে আমার সাথে দিন। কিন্তু আমার ভাবি আমার কথায় মন দিলেন না। কিন্তু আমার ভাতিজি অত্যন্ত সুন্দরী এবং তাদের বিয়ে হয়েছিল না, তাই আমি আমার ভাবিকে তাদের বিয়ে করার প্রস্তাব দিতাম। যখন আমার ভাতিজিদের দেখতাম, তখন আমার মনে অসম্ভব রকমের খারাপ চিন্তা আসতে লাগলো এবং আমার ভাতিজিদের প্রতি আমার খারাপ দৃষ্টি আসতে শুরু করলো। আমি মনে মনে ভাবতে লাগলাম, এত সুন্দর ভাতিজি যদি তাদের বিয়ে হয়ে যায়, তারা তো অন্যজনের কাছে চলে যাবে, তখন আমি অনেক কষ্ট পাবো। এই ভেবে আমি একটি নতুন পরিকল্পনা গ্রহণ করি। এরপর আমার মনে শয়তানের পরিকল্পনা জন্ম নিল। আমি একজন চিকিৎসকের কাছে গিয়েছিলাম এবং তাকে বলছিলাম, আমাকে এমন কিছু ভেষজ ঔষধ দাও যা খেলে সবাই ঘুমিয়ে পড়বে এবং ঘুমিয়ে পড়ার পর তাদের আর কোনো জ্ঞান থাকবে না। তখন থেকে আমি এই ঔষধগুলো নিয়ে বাড়ির ছাদের দিকে চলে আসতাম এবং ভাবিকে এবং তার কন্যাদের সেই ঔষধগুলো শুকিয়ে দিতাম। তাদের গন্ধ শুকালে তারা 4 থেকে 5 ঘন্টার জন্য অজ্ঞান হয়ে যেত এবং যার ফলে আমি তাদের সঙ্গে খারাপ কাজ করতে পারতাম।
এবং তাদেরকে ওই অবস্থায় ছেড়ে দিয়ে আসতাম, যেন তারা কিছুই বুঝতে না পারে। এবং সকালে তারা জাগ্রত হওয়ার পরে বুঝতে পারতো না যে তাদের সাথে আমি রাতে কি করেছি। এরপর আমি বহু বছর ধরেই এই কাজটি করে আসছিলাম, কিন্তু যদি আমি এই সময় ছাদে ছাগলটি দেখে বুঝতে পারতাম যে এটি আমাকে ধরার জন্য ফাঁদ পাতা হয়েছে, তাহলে আমি কখনোই সেই রাতে আর ছাদে উঠতাম না। আমি ভেবেছিলাম যে আমার ভাবি দুধ নেওয়ার জন্য এই ছাগলটি কিনেছে এবং ছাদে বেঁধে রেখেছে, এই কারণে আমি ছাগলটির দিকে নজর দেইনি। আমার মন খারাপ কাজের দিকে ছিল। এরপর সেই ব্যক্তি তার নিজের সমস্ত অপরাধের কথা স্বীকার করে নেয় এবং নিজের গুনাহ মেনে নেয়। তখন বাদশাহ সালামত মন্ত্রীকে ইশারা করেন। মন্ত্রী নিজের তলোয়ার বের করে সেই ব্যক্তির মাথা থেকে তার শরীর আলাদা করে দেয়। এরপর তার শরীর কিছু সময়ের জন্য কাঁপতে থাকে এবং তারপর তার শরীর নিস্তেজ হয়ে যায়। এভাবেই জালিম চাচাকে এভাবে শাস্তি দেওয়া হয়। এরপর বাদশাহ সালামত ওই বৃদ্ধা মহিলার দিকে তাকিয়ে বললেন, হে আম্মা, যদি আপনি আমাকে আগে বলতেন তাহলে আপনার বাকি 3 কন্যাকে এই দুঃখ কষ্ট সহ্য করতে হতো না। আমি আপনার 4 কন্যার সেই সুখ দেব যা তাদের প্রাপ্য। এরপর বাদশাহ সালামত তার সিপাহীদের মধ্য থেকে 4 জন সৈনিক, যারা খুবই বিচক্ষণ এবং সুশৃঙ্খল, তাদের সঙ্গে ওই 4 মেয়ের বিবাহ ঠিক করে এবং প্রচুর সম্পদ ও ধন দৌলত দেয়। এরপর সেই বিদ্যা কেঁদে কেঁদে বাদশার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে। বাদশাহ সালামত বলেন, এখন আপনি চিন্তামুক্ত হন। যখন আপনার বাকি কন্যারা বড় হয়ে যাবে তখন আমাকে জানাবেন, আমি তাদের জন্য ভালো কোনো ছেলে দেখিয়ে তাদের বিয়ের ব্যবস্থা করে দেব। এই ছিল একজন ন্যায়পরায়ণ বাদশাহের গল্প এবং সেই জালিম চাচার গল্প, যে চাচা বাবার মতো হয়েও তার ভাতিজির সাথে এমন ঘটনা ঘটিয়েছিল যার শাস্তি স্বরূপ বাদশাহ শিরশ্ছেদ করে দেয়। বন্ধুরা, এই ঘটনা থেকে শিক্ষা নিতে হবে। যদি কারো সাথে এমন ঘটনা ঘটে থাকে তাহলে আপনারা আপনার এলাকায় এমন ন্যায়পরায়ণ মানুষকে বলুন, যে কিনা আপনার বিচার করতে পারবে, যে কিনা আপনার উপর সমস্ত অন্যায়ের বিচার করতে পারবে। তো বন্ধুরা, এই ছিল আমাদের আজকের এই ভিডিওটি কেমন লাগলো তা আমাদের কমেন্ট করে জানিয়ে দিতে পারেন। আর এরকমের বিভিন্ন ইসলামিক ভিডিও পেতে হলে আমাদের এই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখতে হবে, যাতে এরকমের নতুন নতুন ইসলামিক ভিডিও সবার আগে আপনি দেখতে পারেন। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত মহান আল্লাহ তাআলা আমাকে এবং আপনাদেরকে এই ঘটনা থেকে শিক্ষা গ্রহণ করার তৌফিক দান করুন। আমিন।